이해와 다함없는 고마움이 열광의 환호로 세차게 분출했습니다. উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী 5 বছরের মধ্যে প্রতি বছর অন্তত 2টি করে 5000 টন ওজনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ চো হিয়ন কমিশনিং অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। নামপো বন্দরে আয়োজিত অনুষ্ঠানে কিম জং উন বলেন, দেশটির নৌবাহিনীকে দ্রুত আধুনিক ও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে হবে। তিনি জানান, 5000 টন ওজনের আরেকটি ডেস্ট্রয়ার কাংকন শিগগিরই মোতায়েন করা হবে। পাশাপাশি 10,000 টনের কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। উল্লেখ্য, কাংকন যুদ্ধজাহাজটি গত বছর উদ্বোধনের সময় আংশিকভাবে উল্টে গিয়েছিল, পরে সেটি মেরামত করা হয়। কিম জং উন বলেন, এতদিন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে দুর্বল অংশ ছিল নৌবাহিনী, তবে এখন এর সক্ষমতা কল্পনার বাইরের পর্যায়ে পৌঁছাবে বলে তিনি দাবি করেন। 우리 해군사의 영광스러운 첫 항적을 새길 구축함 최연호의 지휘관들과 해병들। তিনি আরো বলেন, আধুনিক নৌঘাঁটি নির্মাণ এখন অত্যন্ত জরুরি ও অপরিহার্য কাজ হয়ে দাঁড়িয়েছে। এ লক্ষ্যে ক্ষমতাসীন পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কিমের মতে, উত্তর কোরিয়ার নৌবাহিনীর সবচেয়ে বড় পরিবর্তন হবে এর মর্যাদা, ভূমিকা ও কার্যক্রমের পরিধিতে, যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এছাড়া তিনি বলেন, দেশটির নৌবাহিনীকে পারমাণবিক সক্ষম করে তোলার কাজ নিজস্ব গতিতে এগিয়ে চলছে এবং এটি উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ শক্তিকে আরও শক্তিশালী করবে। 김정은 동지께서는 힘이자 국권이고 국위이며 군사력이 강해야 나라가 창군 세대의 위대한 정신과 무쌍한 용감성, 백성의 전통을 굳건히 해군의 강화 발전사의 길이 빛날 뜻깊은 기념사진을 찍으셨습니다. 김정은 동지께서는 조선민주주의 인민공화국의